নমস্কার, কিরকম আছো সবাই? আখির নতুন আর একটা ব্লগে তোমরা স্বাগত জানাই। তো আজকে হইল গিয়ে ডে 2, আমরা গুয়াহাটি আবার 2 নম্বর দিন। তো আজকে আমরা যাইমু উমানন্দ ঘুরতে। আর এখন আমরা সকাল হয়ে গেছে, সকালবেলা একটু গেছিলাম দোকানে। তো দোকান থেকে একটু জিনিসপত্র আনছি, তাই আর আমি গিয়া তখন আমরা যেলাম গিয়ে আমরা রুমে থাকি। তো দোকান থেকে আওয়ার পরে আমরা চাটা খাইলাম, খাওয়ার পরে রান্না টান্না করলাম, সকালের খানি টানি খাইলাম। খাইয়ে এখন আমরা বেরিয়ে গেছি উমানন্দ যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমি, আমার ভাই আর আমার মামার তো বোন, আমরা সব বই গেছি গাড়িতে, আর একটা গাড়িও আছে। তো এখন আমরা গাড়ি করে যে মুখে যেখানে মানে বোট যেখান থেকে যায় আর কি ওইখানে। আর এটাই হইল সেই সরকারি লঞ্চের মানে প্রবেশদ্বার যেটা। তো এখানে আমরা সবে ওয়েট করবো, তারা টিকিট কাটাত গেছে, টিকিট কাটিয়ে আওয়ার পরে তারপরে জানি না কোন সময় যাওয়াইব। তো এখানে সবে বইয়ে ওয়েট করে আমরা ওইদিকে গিয়ে বইমু একটু। মা তারা এখনো আইসে না, রাস্তাত আছে। তো তারাও আইযোক, আমরা এখানে একটু বইমু, প্রিয়া আর আমি। আর তারা আকাশ গেছে ভিতরে ইয়ে করা আর কি, কাকু আর আকাশ। আর যা গরম আজকে, মানে এটা কইবার মতো না, অত বেশি এনার্জি আমরা শরীরে, মানে এনার্জি না হইলে মনে আমরা ঘুরতে পারলাম। তারপর আমরা এই যে বিকারি তো এস্থেটিক ভাবে আমি তো বসে গেছি বাড়ির মতো। কি করব, এই যে গুলু 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 গুলগুলিয়া ড্রেস লাগিয়েছি, বুলবুলি ঠুট বানিয়েছি, কিন্তু কি করব বুঝতে পারছি না, আমাকেও বিকারি লাগছে। আমি ভাবতে পেরেছি ওদের সাথে আসলে আর কিছুই হবে না, শুধু খাবো। কালকে আমরা মাংস খেয়েছি, আজকে ডিম খেয়েছি। গাইস গাইস আমাদের বিকারি ভাবছে ওরা। গাইস লোকজন আমাকে বিকারি ভাবছে, এই ছেলেগুলো আমাকে টাকা দিতে চাইছিল কিন্তু আমি নেইনি, আমার স্ক্যানারটা ঠিক কাম করছে না। ঠিক আছে, পরে সে দেখ। তো ফাইনালি এখন আমরা যাত্রা শুরু হইব, মানে লঞ্চে উঠমু গিয়া। তো এটার লেগে আমরা এখন রওনা হয়ে গেছি। প্রথম বাইরে বইলাম, ভিতরে বইলাম, তারপরে এখানেও টিকিট দেখাই এখন আমরা রওনা হয়েছি লঞ্চের পথে। তো চলো তোমরাও দেখতে থাকো কিরকম আমরা যাই। রিয়া তো আমার খরচ না। দেখো উমানন্দ যেবার প্রবেশদ্বারটা কি সুন্দর। আর কয়দিন আগে মানে বহুত বেশি বৃষ্টি যখন দিছিল আর কি, ফ্লাড উঠে গেছিল, তো এরপরেই তোমরা আইসি। তো নদীর জলটা একদম মানে পুরা ভর্তি, অত ভাল লাগে, মানে নদীর জল পুরা ভর্তি হয়, পুরা যেমন সাগরের মতো লাগে দেখতে, নদ করিয়ে মনেই হন না, অত বেশি ভাল লাগে। অত সুন্দর দেখি, আমার অত ভাল লাগে। কাশ আমরা শিলচরে যদি এরকম কিছু থাকতো, তো মানুষও আইলো না আমরা শিলচর দেখাত। তো যাই হোক, ভবিষ্যতে আমরা রইব আমার মনে হয়। তো চলো এখন এনজয় করি।
ওই আস্তে 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 ওই জটা বুইয়া দিতে পারবা ওই যদি লাগে বেশি না ভাই দাঁড়াই দিম বুইতাম না দাঁড়াই দিম বুইবা আমি দাঁড়াই দিম এই যে আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে, আমাদের ক্রুজ রওনা হয়ে গেছে উমানন্দর পথে। আর আমার বহুত বেশি খুশি লাগে, আমার এমনি জলপথে থেকে কোনো আনো যাইতে খুব বহুত বেশি ভালো লাগে, নৌকা হোক চাই যে তাই হোক। তো আমার বহুত বেশি খুশি লাগে, তেমন খুঁয়া লাভ নেই। উমানন্দ মন্দিরে গিয়া আইয়া তারপরে আমরা রোপওয়ে চড়া যাইমু, এটা লাগে আমি আরো বেশি এক্সাইটেড রোপওয়ে চড়া মানে চড়মু যে। আর এখানেও ওই যে তারের মধ্যে যার মানে দেখা যায় পুরো নদীর থেকে আর কি, এটা লাগে আরো বেশি ভালো লাগে, বহুত বেশি খুশি লাগে, কিন্তু একদম বহুত বেশি মজা লাগে। তো ফাইনালি আমরা ইয়া পৌঁছে গেছি, এখন আমরা লঞ্চটা এখানে লাগানো হইব, তারপরে ওই দিকের যাত্রীগুলো আইয়ে উঠবো, আর আমরা নামবো আর কি। আর মন্দিরের নেক্সট মানে দর্শনের ভিডিওটা আমি পরে দিব তোমরা নেক্সট পার্টে, এক পার্টে দিলে বেশি লম্বা হয়ে যায় আর বোরিং লাগবে দেখতে, তার লেগে। তো আজকে লেগে আমার ভিডিওটা অতটুকুই, নতুন আরেকটা ভিডিওতে তোমরা লগে আবার দেখা হইব। ততক্ষণ সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, সবাইরে ভালো রাখিও। আর ব্লগটা কীরকম লাগছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।